শিক্ষার্থী ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নানা পেশা ও শ্রেণীর মানুষ। মাহাবুল ইসলাম পরাগ, 22 আগস্ট বৃহস্পতিবার 2024। ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছেন। অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। আজ সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ। এদের অধিকাংশের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না। কেউ রিকশা নিয়ে বের হয়েছিলেন জীবনের তাগিদে, কেউ গিয়েছিলেন কাজে অথবা কেনাকাটা করতে। ময়মনসিংহে নাদিম বলেন, আমার পা একটি কেটে ফেলেছে, আমার ভবিষ্যৎ অন্ধকার, কে নেবে আমার পরিবারের দায়ভার? অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে ভর্তি। কারো পেটে, কারো পিঠে, আবার কারো বা পায়ে গুলি লেগেছে, এতে পা কেটে ফেলা হয়েছে। আবার কারো কারো 2 পায়ে ব্যান্ডেজ। জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালের 420 নম্বর ওয়ার্ডে ভর্তি 140 জনের প্রায় সবাই গুলিবিদ্ধ। কারো লেগেছে একটি গুলি, কারো লেগেছে 2টি। অনেকগুলো ছড়রা গুলির ক্ষত নিয়েও ভর্তি কেউ কেউ।